কোথায়? আপনাকে দেখা যাচ্ছে না। ভাই আমি তো রুমে শুয়ে রয়েছি, এই যে ভাই। আচ্ছা আচ্ছা, আপনার কি লাইট অফ? হ্যাঁ ভাই। এই যে এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি 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 ভাইয়া বলেন। ভাই আচ্ছা, বলতেছি আপনি সৌদি আরবে কোথায় আছেন? তো ভাই রিয়াদে আছি। আরে আসেন না, আপনার দেখে কথা বলতে ভালো লাগে। অন্ধকারে কি ভূতের সাথে কথা বলি নাকি? এই তো হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, 2 মিনিট কথা বলেন, সমস্যা নেই। দেখেন, আমি কিন্তু বলেন। রিয়াদে গিয়েছিলাম। রিয়াদের এটা কি বলে, রাবা নাকি রুবাইয়াতে। আমি এবার রিয়াদে গিয়েছিলাম আসার আগে, আমেরিকা আসার আগে। এটা কি রাবা বলে নাকি সম্ভবত, আমার আমার এখন নামটা আছে রিয়াদে ভাই। হ্যাঁ। তো রিয়াদ থেকে হচ্ছে আমরা অনেক মানুষ আমরা একসাথে ওই ইয়েতে যাই, মদিনার ওদিকে যাই, ভ্রমণ করি। তো আমি ওখানে ছিলাম। অনেকে আপনাদের রিয়াদের অনেক ভাই আমার সাথে দেখা করতে আসছিল। আপনি হয়তোবা আমাকে দেখেন নাই, বা হয়তোবা আপনি আমার এই এটার সাথে নতুন পরিচয়। আমার আগেরটা যে ফেসবুক পেজ আছে মিলন দা ব্লগার, ওখানে অনেক ফলোয়ার আছে। ওখান থেকে মানুষ আমার সাথে আসছে, দেখা করেছে, চেষ্টা করেছি হেল্প করার জন্য। তো বেসিক্যালি আপনাকে মনে রাখতে হবে, আপনার ভিসা প্রফেশন যেটা, এটা একটু চেঞ্জ করতে হবে। ভালো একটা ক্যাটাগরিতে আপনি ভিসাটা করেন, তারপর হচ্ছে আপনি আবেদন করেন, ইনশাআল্লাহ ভিসা হবে। তো এখন আপনি কি কোম্পানি তো পেমেন্ট করেন না, না আপনি বাইরে কাজ করেন ক্যাশ টাকায়, এরকমই? হ্যাঁ, ক্যাশ টাকা। জি জি হ্যাঁ। তো এই ক্ষেত্রে আপনার যে আমেনে মঞ্জিলের যে ভিসাটা আছে, এটাকে চেঞ্জ করতে হবে। এটাকে কষ্ট করে আপনার আরবাবের সাথে কথা বলে চেঞ্জ করে, ইলেকট্রিশিয়ান বা সেলসম্যান বা কোনো অফিস অ্যাসিস্ট্যান্ট হোক, ফাইলিং ক্লার্ক হোক, মানে অফিস এখন ক্যাটাগরি কোনো ওরা বিষয় যদি করা বলতেছে যায় যে ভালো হবে। ভিসা চেঞ্জ করব, যে পেশা চেঞ্জ করব, যে টেকনিশিয়ান ইয়া করব জি কোম্পানিতে বলতেছে। হ্যাঁ, সেটাও ভালো হয়, খারাপ না। যদি আপনি এসি টেকনিশিয়ান হোক, ইলেকট্রিশিয়ান হোক, বা কার ইলেকট্রিশিয়ান, এটারও ডিমান্ড আছে, অনেক ভালো জব। এটা করলেও চলে, সমস্যা নেই। কারেরই। হ্যাঁ, এটা করতে পারেন, সমস্যা নেই, এটা ভালো। বাংলাদেশ থেকে এরকম কোনো সুযোগ নাই ভাই? দেখেন, আসলে বাংলাদেশ থেকে সহজে ভিসা দেয় না, তারপর ভিসা দেয় কাদেরকে, যাদের প্রোফাইল খুব ভালো। বাট আমাদের মতো যারা আমরা মধ্যপ্রাচ্যে আছি বা বাইরে আছি, আমাদের ভিসাটা হয় বেসিক্যালি হচ্ছে আমাদের যে দেশে আমরা আছি ওই দেশের ভিসা ক্যাটাগরির উপরে। ওই দেশে যদি আমাদের প্রফেশন ভালো হয়, যদি আমাদের আশেপাশে 2টা 4টা দেশে ভিজিট থাকে, ভ্রমণ থাকে, তখন হচ্ছে ওরা আমাদেরকে ভিসা দেয়। তো আপনি শুধু অ্যাপ্লাই করলে হবে না, আপনার ভিসা ক্যাটাগরি যেমন একটু ভালো হইতে হবে, সেই সাথে আর 2টা 4টা দেশে যদি আপনি ভ্রমণ করেন, তখন হচ্ছে অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ ভিসা হবে। বাট তার আগে অ্যাপ্লাই করলে ভিসা হবে না। তো বাংলাদেশ থেকে বলতেছে যে মাল্টিপল, মানে এরকম ভিসা 5 বছরের জন্য দেওয়া যাবে, মানে ইয়ার জন্য ভিজিট ভিসা। কত টাকা চাচ্ছে? তো ওরা তো চায় অনেক টাকা, 14 লাখ টাকা চায়। তো কাজ তো কোনো কিছু দিয়ে দিব না বলতেছে। আচ্ছা, আমি বলি 1 মিনিট। মোশাররফ ভাই লিখেছেন যে ভাই 1 মিনিট অ্যাড দেন। মোশাররফ ভাই একটু লাইনে থাকেন, আমি আপনাকে কলে নেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, একটু লাইনে থাকেন। হ্যাঁ, আচ্ছা। তো স্বপ্ন ভাইয়া, যেটা আপনাকে বলতেছিলাম, 12 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দিয়ে আমেরিকার ভিসা কেউ কাউকে দিতে পারে না। হ্যাঁ, আমার যখন অফিস ছিল দুবাইতে, আপনি তো আমার সম্ভবত দেখেছেন কিনা আমি জানি না। আমার আগের একটা ভিডিও পেজ আছে, ফেসবুক পেজ মিলন দা ব্লগার। আর আমার টিকটকের নাম হচ্ছে মিলন ইউএস, আমি এখানে কমেন্টে লিখে দিয়েছি। আপনি চাইলে ঘুরে আসতে পারেন। ওখানে আমার অনেক ভিসার কাজ আছে, অনেক হিউজ ভিসার কাজ আছে। লাস্ট 1 ইয়ার আমি ওখানে কাজ করেছি। তো আমরা যখন কাজ করেছি, আমরা শুধু ভিসার জন্য নিয়েছি কত জানেন? টোটাল হোল প্রসেসিং এ এম্বাসি ফি আসে হচ্ছে 710 দিরহাম। 710 দিরহামে সৌদি আরবে 710 রিয়াল বা 720 রিয়াল আসে। আচ্ছা, এটা হচ্ছে এম্বাসি ফি। বাকি ফাইল প্রসেসিং এর জন্য আমরা 1000 1500 দিরহাম চার্জ করতাম। তো অনেক যারা এর মধ্যে কেউ পরিচিত আছে বা কারো সমস্যা আছে, যে রিকোয়েস্ট করে যে ভাই কিছু কম রাখেন, তখন কম সম করে 700 800 দিরহাম নিয়ে নিই। তো মানে অন এন এভারেজে আমরা 1500 দিরহাম বা 1500 রিয়ালের ভিতরে একটা আমেরিকার ফুল ফাইল আমরা প্রসেস করে দিই। তো 1500 রিয়ালে আমরা বাংলাদেশি টাকা ধরেন বর্তমানে 45 থেকে 50 হাজার টাকা হয়, যেটার ভিতরে আপনার এমবাসি ফি থাকবে, আমাদের ফাইল প্রসেসিং ফি, সবকিছু ইনক্লুডিং। কিন্তু আপনি যদি 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকা দিয়ে অ্যাপ্লাই করেন, ভিসা তো দেখেন, ভিসা আমি দিতে পারবো না, সেও দিতে পারবো না, কেউ কাউকে ভিসা দিতে পারে না। ভিসা দিবে এম্বাসি। এখন 10 লক্ষ টাকা দিয়ে যদি আপনি দাঁড়ান এম্বাসিকে ফেস করেন, আপনি তো ভিসা এমনিতে পাবেন না, কারণ আপনার ফাইল স্ট্রং না। জি। আর ফাইল স্ট্রং হইলেও যদি আপনি দাঁড়ান, তখন ফাইল স্ট্রং হইলে আপনি যে দেশগুলো ভ্রমণ করবেন, এখানে আপনার টাকা খরচ হবে। 4টা 5টা দেশে ভ্রমণ করতে গেলে দেখা যাবে মিনিমাম এক একটা দেশে 1000 থেকে 1200 1500 রিয়াল খরচ আছে। তো জি। 5টা দেশে ঘুরতে গেলে আপনার দেখা যাবে যে 10,000 বা 8,000 রিয়াল খরচ। তো যদি আপনি এই নিজে নিজে ঘুরেন, নিজে ঘুরে কিছু ট্রাভেল করে ভিজিট করে যদি অ্যাপ্লাই করেন, তখন আপনি এমনি ভিসা পাবেন। কাউকে 8 লাখ টাকা 10 লাখ টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো অর্থ নেই। জি। তো এটা ভাই কতদিন পর পর এটা ইয়া করতে হইবো?
আপনি নরমালি ভিসার ক্যাটাগরিটা একটু চেঞ্জ করেন, প্রথমে ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে তারপর আপনি যদি অ্যাপ্লাই করেন, আহ, ধরেন হচ্ছে যে ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে আপনি দুবাই আছে, দুবাই ভিজিট করে আসতে পারেন। মালদ্বীপ আছে, মিশর আছে, আজারবাইজান আছে, জর্জিয়া আছে, এগুলো ঘুরে আসতে পারেন, এগুলো ঘুরলেও কাফি। কতদিন পর পর ঘুরতে হবে ভাই এটা? চাইলে আপনি, যদি আপনার সম্ভব হয়, আপনি একসাথে 3টা 4টা দেশ ঘুরে ফেলেন একই সাথে। প্রত্যেকটা দেশে 2 দিন 3 দিন 4 দিন করে থাকবেন, বেশি না। আর যদি সম্ভব না হয় তাহলে আপনি একটা ভিজিট করবেন, ভিজিট করে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস গ্যাপ দিয়ে আবার করবেন, সমস্যা নেই। বাট একসাথে যদি করে আসতে পারেন, যেমন আমি একসাথে 3টা 4টা ট্রাভেল করেছিলাম, কারণ আমার সময় স্বল্পতা ছিল, এই কারণে আমি একসাথে 3টা 4 ট্রাভেল করে 6 মাস 1 বছর পরে গিয়ে আমি এম্বাসির জন্য দাঁড়াইছি। এটা আপনার যদি হেল্প করতে পারবেন না এখানে, এখন তো এখানে তো ভাই সবাই টাকা নিয়ে কিন্তু কাজ করে না দেখেন বেশি। এখন আমি কিন্তু আপনার বললাম না, আপনি আমার টিকটকে গেলে দেখবেন, লিঙ্ক দেওয়া আছে এখানে কমেন্টে, মিলন ইউএসএ আমার আমি টিকটকের নাম। দেখছি, কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপও নক দিছি। হোয়াটসঅ্যাপে অফ হয়ে যায়, আমার ফোনে ডিসপ্লে ভেঙে গেছে, ওই ফোনে আমি আসতে পারতেছি না। এখন আমি ডিসপ্লে ঠিক করতে গেলে আমার ওরা খরচ চাচ্ছে হচ্ছে $100 ফোন ডিসপ্লের জন্য। ওটা স্যামসাং ফোন ছিল একটা আমার, তো $300 দিয়ে নতুন ফোনে পাওয়া যায়। এই জন্য আমি আর ফোনটা ঠিক করতেছি না এখন অব্দি। ওই ফোনে হোয়াটসঅ্যাপ ছিল আর কি। তো তারপর আমি দেখি, আবার ওই নাম্বারটা হচ্ছে দুবাই নাম্বার তো। তারপর আরেকটা নাম্বার নিয়েছিলাম আমেরিকার, ওই আমেরিকার নাম্বারটা বন্ধ হয়ে গেছে। আমেরিকার নাম্বারের সমস্যা কি জানেন? প্রতি মাসে রিচার্জ করতে হয়, প্রতি মাসে যদি রিচার্জ না করি ফোন সিম বন্ধ হয়ে যায়। এখন মনে করেন আমার কাছে 2টা সিম, যেটা আমি একটা আমার অফিসিয়াল কাজকর্মের জন্য রাখি, আর ওইটা ছিল মানে মানুষের সাথে যোগাযোগ করার জন্য। কিন্তু ওই সিমে যে হোয়াটসঅ্যাপটা ছিল ওইটা এখন বন্ধ হয়েছে, কারণ ওটা আমি রিচার্জ করিনি। এখন আমার ওই সিমটা আমার প্রয়োজন না, আমি প্রতি মাসে $50 রিচার্জ করার কোনো আমার অর্থ নেই। $50 দুবাই ধরেন 100, 3 4 12 না, 4 5 20, মানে এভারেজে 180 থেকে 200 দিরহাম আসে। আপনার কারেন্সি অনুযায়ী সৌদিতে 180 থেকে 200 রিয়াল। তা 200 রিয়াল আমার তো খরচ করার প্রয়োজন নাই। আমি ওই সিমটা অ্যাক্টিভ করতে হলে প্রতি মাসে 200 রিয়াল আমার রিচার্জ করা লাগে। মানে আমার ও, তো সিম ইউজ করার দরকার নাই, কারণ আমি এখন যেটা চালাচ্ছি এটা তো আমার টাকা দিতে হয়। মানে এই আমেরিকাতে সমস্যা হচ্ছে এটা, বাংলাদেশের মতো বা দুবাই সৌদির মতো আপনি একসাথে অনেকগুলো সিম চালাতে পারবেন না। চালাতে পারবেন কিন্তু প্রতি মাসে রিচার্জ করতে হবে, তা আমার তো প্রয়োজন নেই প্রতি মাসে রিচার্জ করা। তো তারপর আমি দেখি, আমি আহ, অন্য একটা কি বলে দেখি, আমার দুবার একটা নাম্বার দিয়ে অ্যাড করে আমি আবার অ্যাড হওয়ার চেষ্টা, কিন্তু আসলে অ্যাড হইতে গেলে পারবো না। আমি আমি চাকরি করি, এখানে সময় পাই না। এই যে আজকে আমার অফ ডে, দেখেন আমি আমার আসার কথা ছিল বাংলাদেশ টাইম রাত 8টা বাজে, কিন্তু আমার আসতে লেট হয়েছে, আমি ঘুমাইছি। কারণ সারা সপ্তাহ কাজ করে একদিন ছুটি পাই। তো এই জন্য আসলে সম্ভব হয় না কথা বলা। আমি অন্য সময় আমি কিন্তু কথা বলতে পারি না। আমি কমেন্টে রিপ্লাই দেই, টিকটকে বলেন বা ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু সরাসরি কথা বলা, রেসপন্স করা। আপনাকে যদি নাম্বার দেয় আপনি দিবেন ফোন, বুঝতে পেরেছেন? তা ফোন দিলে আমি থাকি কাজে, আমি 12 13 ঘন্টা কাজ করি, 12 13 ঘন্টা কাজ না, করার পরে মানুষ কি নাম্বারটা দিলে তো ভালো হতো, যে পরবর্তীতে যখন কাজ করবো তখন। না না না, আমি আরে বিচার কাজ করি না, বিচার কাজ ছেড়ে দিয়েছি। আমি নাম্বার এই জন্য কাউকে দিচ্ছি না, কেন ভাই? আমি বিচার কাজ বিচার কাজ না, করতেছি যে কোনো সময় যদি কোনো কিছু ইয়া করি তখন তো ভাই আপনার তো সবকিছু তথ্য না, জানতে তথ্য, পারবো। হ্যাঁ তথ্যের জন্য হচ্ছে আপনাকে কমেন্ট করতে পারেন, কমেন্ট করে আমি রিপ্লাই দিয়ে দিব। আর এছাড়া ওই যে বললাম যে আমি লাইভ কলে আসবো, লাইভ কলে আসলে তখন অ্যাটেন্ড হতে পারেন, না, সমস্যা নেই। বলতেছি যে নাম্বার দিলে মেসেজে এরকম মেসেজ দিয়ে রাখলাম, কল না দিয়া। আপনার মেসেজ কেমনে দিবেন না? ওই নাম্বারে কিছুই নাই, দিলে ডাইরেক্ট কল দিতে হবে, আমি ওই নাম্বারে কিছুই রাখি নাই। ও, মানে আপনার কোনো কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার নাই, ইমো নাম্বার নাই? না, নাই, আমি ওটা কিছুই রাখি না ওই নাম্বারে। কেন? কারণ আমি জানি নাম্বার থাকলে ওরা ফোন দিবে, মেসেজ দিবে। কারণ আমি এখন খুব খুব চাপে আছি, বুঝছেন? আচ্ছা ধরেন আমি কেন কাজ করব, ধরেন আমি তো ফাইল করলে টাকা পাই, টাকা পাই না? একটা কাজ করব, আমেরিকা বলেন, ইউরোপের বলেন বা অস্ট্রেলিয়ার কোনো কাজ করলে আমি তো টাকা পাই। তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ এখানে তো কাজ করে টাকা পাচ্ছি। এখন আমি যদি আরো অতিরিক্ত টাকা আর্ন করার চিন্তা করি, তাহলে এটা আমার জন্য বাড়তি প্রেশার। আর ভিসার কাজগুলো খুবই সেনসিটিভ কাজ। একটা না, আপনার নামের স্পেলিং, আপনার ডেট অফ বার্থ, আপনার জন্মসাল, আপনি কোথায় কি করছেন না করছেন, প্রত্যেকটা জিনিস খুব সেনসিটিভ। এক একটা অক্ষর দেখে দেখে লিখতে হয়, মানে যদি ভুল হয় অনেক মুশকিল। এগুলো আসলে মানে এত কিন্তু সহজ আমার জিনিস না। তো আমি আসলে এত 12 13 ঘন্টা চাকরি করে সেগুলো করা আমার জন্য খুব টাফ হয়ে যায়, এই জন্য আমি আসলে করতে চাচ্ছি না, বুঝছেন? না তো করলে তো আমি টাকা পাবো, পাবো না? আমি তো ফ্রি করবো জি, না। কিন্তু আমার জন্য বাড়তি চাপ হয়, এই জন্য আমি নিতে চাচ্ছি না এই কাজগুলো। যদি করেন হেল্প তাইলে ভাই আমি তাহলে বাংলাদেশ থেকে আবার একটা রিটার্ন ইয়া করে আসতাম, যে ইয়ার মধ্যে দুবাইতে যাইতাম, দুবাই থেকে ওইখান থেকে না, আপনি ভিজিট ভিসা লাগাইতাম। দুবাইতে, আপনি এখন সৌদি আছেন, এখানে আছেন, দেখেন ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে এরপরে চেষ্টা করেন। তারপরে 2টা দেশে 4টা দেশে ঘুরেন, ভিজিট করেন, তারপর দাঁড়ান। এটা ভালো হবে। সৌদিতে কত বছর আছেন আপনি? 3 বছর ভাই। তাহলে তো চল, 3 বছর হলে ভালো, ভালো সময়, সমস্যা নেই। আপনি ওই ভিসার ক্যাটাগরিটা চেঞ্জ করে এরপরে অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আশা করি ভিসা হবে।
বুঝতে পেরেছেন? এমনি বিচার, হ্যাঁ বিচার ক্যাটাগরিটা চেঞ্জ করতে কোনটা কোনটা দিলে ভালো হবে, এটা কোনটা আপনি শুধু? যেটা, যদি অফিসিয়াল জব হয় বেশি ভালো, অফিসিয়াল না হলে যেটা বলেন কার ইলেকট্রিশিয়ান বললেন বা হ্যাঁ এমনি নর্মাল এসি টেকনিশিয়ান হোক, সেটা দিতে পারেন। বাট অফিসিয়াল হলে বেশি ভালো, যেমন অফিস অফিস অ্যাসিস্ট্যান্ট ও ফাইলিং ক্লার্ক কিংবা অ্যাকাউন্টেন্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এগুলো খুব হাই প্রোফাইল। এখন আপনার বয়সের সাথে ম্যাচ করে কিনা, কারণ প্রোফাইল এটা বিষয় আছে। ধরেন আপনার বয়স যদি 22 বছর হয়, আপনাকে যদি ম্যানেজার পোস্ট দেয়, এটা বিশ্বাস করবো না কেউ। জি। বয়সের সাথে আপনার পজিশনের মিল মিল থাকতে হবে, এটা বিলিভ করবে না, এটার হিসাব আছে। তো এই জন্য আপনি ফাইলিং ক্লার্ক নিতে পারেন, অফিস অ্যাসিস্ট্যান্ট, ফাইলিং ক্লার্ক, এগুলো চলে, এগুলো দিলে বিশ্বাস করবে। কিংবা সেলসম্যান। এখন আপনার কোম্পানির কি লাইসেন্স সেটা তো আমি জানি না, লাইসেন্স যদি ওই 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 ক্যাটাগরি লাইসেন্স হলে সেলসম্যান হবে না। এমনি হয়তো পেশা তখন এরকম দিলে বা ড্রাইভিং বা কোনো কিছু দিলে এরকম হয়তো না নাকি? ড্রাইভিং পেশা তো আরবির ঘরে ড্রাইভিং পেশা দিলে হবে না, কোম্পানি ড্রাইভিং হলে হইতে পারে। যেমন আপনার কোম্পানি হচ্ছে গিয়ে ধরুন তালাবাদ এলএলসি, একটা কোম্পানির নাম, আপনি যদি কোম্পানির ড্রাইভার হন সেটা চলবে, কোম্পানি ড্রাইভার হতে পারেন কিন্তু ঘরের ড্রাইভার না। না হাউস ড্রাইভার না, মানে এরকম ডাইরেক্ট কোম্পানিতে ড্রাইভার পেশা চেঞ্জ করে নিতে। হ্যাঁ, ওটা করেন, ওটা করতে পারেন, যে আমি হ্যাঁ। কোম্পানি ড্রাইভিং এর কাজ করি, সেটা করতে পারেন, সেটা ভালো। ড্রাইভিং এ ভালো আছে, সমস্যা নেই। ও মানে তেমনি তো ড্রাইভিং ও জানি সবকিছু, ওই যে কারেন্ট মেকানিক, কারেন্টের, এরপর ওই যে না ওইটা আর প্লাম্বারের। কি, হ্যাঁ এটা বললাম কার ইলেকট্রিশিয়ান, এটা ভালো আছে। তবে ড্রাইভিং নিলে ড্রাইভিং ভালো, ড্রাইভিং ট্রাই করতে পারেন, সমস্যা নেই, এটা ভালো আছে। এটি বলতেছি যদি পরবর্তীতে এরকম কয়েকটা দেশে ভ্রমণ করি তখন তো ভাই হেল্প লাগবে এতটুকু না জানার না জন্য, বুঝছি তথ্য সবকিছু। তো। আপনি ওই যে আমি আপনাকে লিংক দিলাম টিকটকে, বা আমার ইউটিউব, আমার টিকটকে গেলে ইউটিউবের পেজের লিংক পাবেন। আপনি আমাকে কমেন্ট করলে রিপ্লাই পাবেন, কমেন্ট করলে আমি হ্যাঁ। রিপ্লাই দেই। হয়তো একদিন আপনার পরে বা ইয়াতে দুদিন পরে হলেও দিলেও কিন্তু আমি রিপ্লাই দেই। ফেসবুক পেজের মধ্যে তো দিছিলাম, নক দিছিলাম। ফেসবুক পেজে না, আপনার কমেন্ট আসে নাই দেখেন, হয়তো বা আপনার ইনবক্সে গেছে, আমি ইনবক্সে রিপ্লাই দেই না। ইনবক্সে হাজার হাজার মেসেজ আসে বসে থাকে, ইনবক্স অফ করে রাখছে। আপনি কমেন্ট এটাই তো। করবেন, আমি বলি আপনি যদি কমেন্ট করবেন, হ্যাঁ কমেন্ট করবেন, একটা কমেন্ট দুইটা ভিডিওতে করবেন, তাহলে আমি যদি একটা ভিডিওতে কমেন্ট আমার চোখে নাও পড়ে, পরবর্তীটা আমার চোখে পড়বে, কারণ আমার কাছে কমেন্ট করলে নোটিফিকেশন আসবে। আসলে আমি যখনই ফ্রি হবে আমি রিপ্লাই দিয়ে দেবো, রিপ্লাই পাবেন, রিপ্লাই নিয়ে সমস্যা নেই। বর্তমানে হ্যাঁ, আমি বেশি কমেন্টে রিপ্লাই দিচ্ছি হচ্ছে ফেসবুকে আর ইউটিউবে। টিকটকে হাজার হাজার কমেন্ট আছে, টিকটকেটা দিতে গেলে মাথা খারাপ, আমি টিকটকের আমি কমেন্ট খুঁজে পাই না। আমার লাস্ট কিন্তু ভিডিওতে টিকটকে এত কমেন্ট, আমি মানে কমেন্ট একটা ভিডিওতে যদি আপনার 800-900 কমেন্ট, আমি কমেন্টে খুঁজে পাই না যে কে কোথায় গেছে, এটা খুঁজতে খুঁজে আমি পাই না, নোটিফিকেশন দেখি পরে আর খুঁজে পাই না আমি আর। মানে এমনিতে বলতেছে সৌদি আরব থেকে ক্রোয়েশিয়া যাওয়া যাইবো, হাঙ্গেরিতে যাওয়া যাইবো, 10 লাখ টাকা নিব। ভাই ভাই এগুলো প্রতারণা, প্রতারণা, এগুলোতে যাওয়ার দরকার নাই। আপনি রিসার্চের ক্যাটাগরি চেঞ্জ করেন, চেঞ্জ করে তারপরে যেটা বললাম দুইটা চারটা দেশ আশেপাশে গুলো ঘুরেন, ঘোরার পরে দাঁড়ান, ভিসা দিবে। আপনি যদি 3-4 বছর হ্যাঁ, ধরে সৌদি আরব হ্যাঁ, আছেন, ভিসা এমনি পাবেন। রিয়াদের মধ্যেও বলছে যে আপনি আগে ক্যাটাগরি ভালো করতে হবে, আপনার পেশা চেঞ্জ করেন, এরপর 4-5টা দেশে ভ্রমণ করলে তখন ভাই 1500 রিয়াল নাকি কত রিয়াল লাগে বলতেছে, যে অ্যাপ্লাই করে সবকিছু ডকুমেন্টস এটাই তো, হ্যাঁ এটা আমি আমরা বললাম করে না, দেবো। এরকম 1500-2000 এর মধ্যে ম্যাক্সিমাম লোক কাজ করে দিবে। তবে আগে আপনার প্রোফাইল চেঞ্জ করতে হবে, ভিসা ক্যাটাগরি চেঞ্জ হ্যাঁ। করেন, ট্রাভেল হিস্ট্রি করেন, তারপর দাঁড়ান। এর আগে দাঁড়ালে কিন্তু ভিসা দিবে না, শুধু শুধু টাকা নষ্ট। এমনি কি জবের দিব নাকি এমনিতে না না, জব ভিজিট? ভিসা তো, জব ভিসা পাওয়াটা ডিফিকাল্ট। আপনি ভিজিটের জন্য অ্যাপ্লাই করেন, ভিজিট দেখেন, সমস্যা নেই। ভিজিট আইসা তখন ওইখানে কাজ পাবো কেমনে ভাই? তো হয়রানি তো। ভাই কোথায়, আপনি যে দেখি না কেন, আমি বলি আপনার দেখা মতে আপনার পরিচিত আত্মীয় স্বজনের ভিতরে ইউরোপ, আমেরিকা, কানাডা থেকে কেউ আছে আছে পরিচিতের ভিতরে? আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন কানাডা তো আছে। এখন আমি যেখানে কাজ করছি, এই যে কার মেকানিক্যাল টেকনিশিয়ান হয়ে গেছে প্রায় 7-8 মাস হয়েছে, কানাডাতে গেছে। আচ্ছা, তো কানাডা গিয়ে সে কি বলে, সে কি খারাপ আছে, সে কি না খাইয়ে আছে? না 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 খাইয়ে না, কিন্তু হ্যাঁ তো বলতেছে যে বাংলা সৌদি আরবের রিয়াল এইখানে হ্যাঁ আসলে স্যালারি 3,000, তো এখন নাকি ওইখানে 14,000 টাকা এর স্যালারি, 14,000 এই রিয়াল। সৌদি আরবের। হুম। হ্যাঁ, তো নাকি দেখেন চোদ্দ মাসে হাজার নাকি রিয়াল 2বার পায় স্যালারি, মাসে, 2বার। মাসে 2বার স্যালারি দেয়, বুঝছে? আচ্ছা যাক, এমনি নর্মাল সাপ্তাহিক পেমেন্ট দেয়, তো হয়তো বা ওই এক সপ্তাহ মাসে 2বার পেমেন্ট দেয় হচ্ছে, এক সপ্তাহ স্যালারি অথবা আটকে রাখে। আবার এমন হইতে পারে, এখন উনি যেটা 14,000 বলছে, এটা পুরো মাসে 14,000, হ্যাঁ। তার মানে 7,000 করে আছে, যাক সমস্যা নেই। দেখেন, তো তাহলে দেখেন মানে সে যে গেছে, সে তো খারাপ নাই, সে না, তো চাকরি পাইছে, আপনি গেলে আপনি পাবেন, এটা পাওয়া হ্যাঁ যায়। জব ভিসায় ডাইরেক্ট গেছে জবে, ওইখানে ডাইরেক্ট আর জব নিয়ে আত্মীয় গেছে? ছিল। হ্যাঁ, ও না, জবে। ডাইরেক্ট জবে গেলে সেটা আলাদা কথা। দেখেন ডাইরেক্ট জব নিয়ে গেলে এটা টোটাল ভিন্ন ওর ভিন্ন subject। ওর সিস্টার কিন্তু আছিল, কিন্তু ওই বাংলাদেশি না, ওই ফিলিপিনি।
নরমালি আমি বলি আপনাকে, যারা এখান থেকে যায় ভিজিট ভিসা, তারাও কিন্তু কাজ খুঁজে পায়। 2 বছর ঘুরছে এমন হয়তো 2 বছর পরে গিয়া পাইছে জবটা কি সে কি এখান ফিলিপিনি থেকে। ছিল, কি হ্যাঁ বাংলাদেশের ফিলিপিনি, ফিলিপাইনের? ফিলিপিনি, হ্যাঁ ফিলিপিনের। ফিলিপাইনের সাথে তো আমাদের মিলাইলে হবে না ভাই। ফিলিপাইনেদের সব জায়গা প্রায়োরিটি বেশি, ওদেরকে অগ্রাধিকার বেশি দেয়, আমাদেরকে ওরকম দেয় না। ফিলিপাইনের সাথে হ্যাঁ আমাদের কম্পেয়ার করলে হবে না। তবে আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আমরা যেটা বলি, ট্রাভেল করেন, 4টা 5টা দেশে ভিজিট করে তারপর দাঁড়ান, সেটা ভালো হবে। তাহলে অল্প টাকা ভিসা পাবেন। আর ধারাম আসার এইটি পরে তো। আপনি যখন আসতে পারবেন, দেখবেন যে আপনি আশেপাশে গ্রামের মানে মানুষজন পাওয়া যায়, আর এখানে আসলে হেল্প করে। বিশেষ করে আপনি আসলে বাংলাদেশি কারো কাছে চাকরি চাইলে উনি থাকলে দিবে। যেমন আমি আমি ফেসবুকে পোস্ট দিচ্ছি আমাকে জবের অফার, আমি ফেসবুকে লিখে দেবো আমারটা জব লাগবে, অনেকে আমাকে কল দিছে। তো এরকম মানে আসলে কাজ পাবেন, কাজ নিয়ে তো মুশকিল না। ঠিক আছে, শুধু আসার সময় 2-3 মাসের খরচের টাকাটা নিয়ে আসবেন, শেষ। এটা একটা সাপোর্ট। এটা কারণ কত ডলার লাগবে এমনিতে? এমনি এয়ারপোর্টে তো চেক করে, এয়ারপোর্টের জন্য আপনি মোটামুটি $4-5 হাজার সাথে নিয়ে রাখলে ভালো। ও, 4-5 হাজার ডলার। যদি এয়ারপোর্ট জিজ্ঞেস করে যে তুমি যে আসছো এখানে থাকবা, খাবা, টাকা কই, কিভাবে খাইবা, কিভাবে চলবা, ওই তো এই জন্য ওইখানে তো যাওয়ার পর থাকার জায়গা দিব তাই তো নাকি? ওরা কিছু দিবে না। আপনার ভিজিট ভিসা আসলে তো আপনার টানে আপনাকে বহন করতে হবে। ভিজিট ভিসা আসলে তো কেউ কাউকে কিছু দেয় না। কোম্পানিতে আসলে তখন দেয়, কিন্তু ভিজিট ভিসা আসলে কিছু দেয় না। বুঝতে পেরেছেন? ও, এটাই বলতেছি এখন যদি না করি তাহলে 2-3 বছর একটু সময় নিব ওইটা যদি করতে। আপনি ওইটাই করেন, আপনি ভিসা চেঞ্জ করে তারপর আস্তে আস্তে ট্রাভেল করেন বিভিন্ন দেশে, ট্রাভেল করে তারপর দাঁড়ান, এটা ভালো হবে। সমস্যা নেই, কিন্তু আপনার নাম্বারটা দিলে তো ভালো হইতো, যে হোয়াটসঅ্যাপ বা কোনো কিছু একটা নাম্বার। আপনি ওই কমেন্ট দিন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, ওকে ভাই, হ্যাঁ, ভালো থাকবেন। ওকে জি, আচ্ছা আল্লাহ ওকে, হাফেজ। আসসালাম। জি মোশাররফ ভাই, আমি তো আপনাকে কলে নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমার এখান থেকে আপনাকে দেখাচ্ছে না, আমি জানি না কেন। নাইম ইসলাম ভাই লিখেছে, নাও দিস ভিসা অ্যাপ্লিকেশন পসিবল। নাইম ইসলাম ভাই, আমি তো আপনার আসলে আগের মেসেজ দেখিনি। আপনি এবার কোন ভিসা অ্যাপ্লিকেশনের কথা বলছেন আমি আসলে সঠিক বুঝতে পারলাম না। কাইন্ডলি যদি আমাকে আবার লিখে দিতেন, একটু ডিটেলসে বলতেন, তাহলে আমার জন্য ভালো হতো। মোশাররফ ভাই, আমি তো আপনাকে কলে নিতে পারছি না, আপনাকে না আমার এখানে কলে দেখাচ্ছে না। আপনি একটা কাজ করতে পারেন, আপনি আমার ফেসবুক পেজকে আনফলো দেন, আনফলো দিয়ে এরপর আবার ফলো দেন। আনফলো দিয়ে একবার ট্রাই করেন তো আপনাকে দেখা যায় কিনা, তারপর আবার ফলো ফলো দিন যদি না দেখা যায় আর কি। মোশাররফ ভাই, আমি কিন্তু আপনাকে কলে নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমার এখান থেকে দেখাচ্ছে না আপনাকে। যেমন অন্যরা আসলে আমার এখানে লেখা আসে যে ব্রিং ব্রিং দ্যাম অন ভিডিও, কিন্তু আপনারটা আসতেছে না। তারপর আমি যখন এখানে উপরে যাই, আমার এখানে সেখানে দেখাচ্ছে না। আমি জানি না কেন এমনটা হচ্ছে। তো মোশাররফ ভাই, আপনি এটা করেন, আপনি আমার কলটা কেটে আপনি ইয়া করেন, সরি কি বলে, আমাকে আনফলো করেন। আনফলো করে আমাকে আমার মেসেজে আসেন, আমাকে মেসেজ করেন একটা, তখন আমি আবার ট্রাই করে দেখি, যদি অপশন থাকে আমি আপনাকে কলে নিব। আর যদি না হয় তাহলে আবার ফলো দিয়ে আবার ট্রাই করেন। স্বপ্ন ছোঁয়া ভাই লিখেছেন, সজীব চৌধুরী, সজীব চৌধুরী। স্বপ্ন ছোঁয়া ভাই, আমি আপনার কথাটা বুঝতে পারলাম না আসলে, আপনি কি মানে কাউকে লিখেছেন কিনা জানি না। আসলে ভাই, আপনি একটু চেষ্টা করেন, আমি আসলে লাইভ থেকে বের হয়ে যাবো। দেখেন যদি আপনি আসতে পারেন তো ইনশাল্লাহ কথা হবে। ট্রাই করে দেখেন আরেকবার, আনফলো করে আবার ট্রাই করে দেখেন তো আসে কিনা। আর যদি এখানে না আসে তাহলে আমি টিকটকে আসতেছি, আপনি টিকটকে লাইভ ভিডিওতে আসতে পারেন, ওখানে কথা বলতে পারবেন, সমস্যা নেই। অনেককেই এখন দেখাচ্ছে না, আমি জানি না ফেসবুকের কি প্রবলেম। আগে খুব সহজ ছিল সবাইকে লাইভ কলে নেওয়া, এখন লাইভ কলের অপশনটা ডিফিকাল্ট হয়ে গেছে। যারা এই মুহূর্তে দেখতেছেন আমাকে, আমি সবাইকে কিন্তু আমার কলে অ্যাটেন্ড করার জন্য অপশন দেখাচ্ছে না, জানি না কেন এমনটা হলো। জি মোশাররফ ভাই, আমি তো আপনার মেসেজ পাচ্ছি না, আমি অপশনও খুঁজে পাচ্ছি না যে আপনাকে আমি লাইভ কলে নিব, জানি না কি সমস্যা এখানে।
আচ্ছা মোশাররফ ভাই, আপনি আমার টিকটকে চলে আসেন, আমি টিকটকে লাইভে আসবো, ওখানে আপনি আমার সাথে অ্যাড হতে পারবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ ওখানে কথা হবে। টিকটকে চলে আসেন, আমি এখন টিকটকে যাচ্ছি। হ্যাঁ, টিকটকের লিংক কিন্তু উপরে আমার কমেন্টে দেওয়া আছে। কমেন্ট থেকে আপনি আমার টিকটক পেজে চলে আসেন। টিকটক থেকে আমি লাইভ আসবো, ওখানে আপনি কলে অ্যাটেন্ড হতে পারবেন। এখানে ফেসবুকে কি প্রবলেম আমি জানি না, ফেসবুকে আসলে দেখাচ্ছে না। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, যারা আমাদের কলে অ্যাটেন্ড হয়েছেন বা আমাদের ভিডিওটা দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো লাইভ ভিডিওতে দেখা হবে। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সঠিক উত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। ভালো থাকবেন। আমেরিকা, নিউ ইয়র্ক থেকে সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।